সার্বিক জাতির উন্নয়নের জন্য একজন সংসদ সদস্য বা এমপি মন্ত্রীকে ভোট দেওয়ার ক্ষেত্রে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা থাকা প্রয়োজন। শুধু দলে না বা রাজনৈতিক পরিচয় না, দলের বাইরেও তার আচার আচরণ কেমন বা তার গ্রহণযোগ্যতা কেমন, এই জিনিসটা বিচার করা দরকার। আপনার একটা ভোটে আপনি আপনার আগামী 5 বছরের জন্য আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতেছেন। সো যার হাতে আপনি আপনার ভবিষ্যৎ দিতেছেন, সেই ব্যক্তি কিভাবে আগামী 5 বছর কাজ করবে বা সে আসলেও আপনার আকাঙ্ক্ষা নিয়ে, আপনার চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে পারবে কিনা, আপনার যে প্রবলেম আছে সেগুলো সে আইডেন্টিফাই করতেছে কিনা বা করতে পারবে কিনা, এইসব বিষয়গুলো নেই। কারণ পলিটিশিয়ানরা সবসময় অ্যাডভান্স থিঙ্কিং, মানে আগামী 10 বছর 50 বছর নিয়ে কাজ করবে। এটাই হচ্ছে মূলত বা পলিটিক ফিনোমেনা বা আমরা পলিটিশিয়ানদের ক্যাপাসিটি হিসেবে বলি। ধরেন আপনার একজন পলিটিশিয়ানের সততা কেমন, এবং তার একটা সততা থাকা প্রয়োজন, এবং এই সততাটা অবশ্যই আপনার বুদ্ধিমত্তা দিয়ে নির্বাচন করতে হবে। মানে দেখতে হবে যে তার ভবিষ্যৎ, মানে সে কোনো অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত কিনা, তার দুর্নীতি করার কোনো প্রবণতা আছে কিনা, বা সে এই ধরনের কর্মকাণ্ডে কখনো নিজেকে জড়াইছে কিনা, বা এরকম কোনো কিছু যদি থাকে, এগুলো আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে। তারপরে হইল শিক্ষাগত জ্ঞান। অবশ্যই শিক্ষাগত জ্ঞান অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একজন পলিটিশিয়ান শুধু দেশের অভ্যন্তরে কাজ করে না, সে রাজনৈতিক অঙ্গনে, বিশ্ব রাজনৈতিক অঙ্গনে তার পদচারণা তো অবশ্যই থাকবে। এবং বিশ্ব রাজনীতিতে যখন পরিবর্তন আসতেছে, সেই পরিবর্তনের সাথে টেকনিক্যালি দেশের অভ্যন্তরে কি ধরনের টেকনিক বা কি ধরনের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ তৈরি করা দরকার, পলিটিক্যাল এজেন্ডা তৈরি করা দরকার, সেই জ্ঞান বা সেই যোগ্যতা তার থাকতে হবে। আমরা যেটা বলি আর কি, যে হলো দূরদর্শী একজন, অবশ্যই একজন পলিটিক্যাল নেতা বা যিনি এমপি মন্ত্রী হবেন, তার তো দূরদর্শিতা 100% মাস্ট থাকতে হবে। কারণ হইল যে কোনো ভীষণ, কারণ ধরেন আপনার দেশের জন্য সে আপনাকে একটা নির্বাচনী ইশতেহার দিবে, তো তার তো এই ক্ষমতাটা থাকতে হবে যে সে নির্বাচনী ইশতেহার বা সে আপনাকে যে স্বপ্ন দেখাইলো, এই স্বপ্নটা আসলেই বাস্তবায়ন করার যোগ্য কিনা, বা সে আপনার সমস্যাগুলো জানে কিনা, আপনার সমস্যা নিয়ে সে অ্যানালাইসিস করছে কিনা, আপনার সমস্যার জন্য আপনার লোকজনের সাথে সে পিরিয়ডিক্যালি বা কথা বলছে কিনা, বা তার আলাপ আলোচনা হয়েছে কিনা, বা এই সুযোগ আছে কিনা। এই জিনিসগুলো অবশ্যই, এই যোগ্যতাটা অবশ্যই একজন পলিটিশিয়ান বা আপনার এমপি মন্ত্রীর থাকা অনেক গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধিত্ব তো মাস্ট। এখন ধরেন সে একজন জনপ্রতিনিধি হইতে যাইতেছে, বাট জনগণ তাকে চাইতেছে না। অন্য ওপরে যে বিষয়গুলো বলে আসলাম বা আগে যেগুলো বলে আসলাম, ওই বিষয়গুলোর কারণে হয়তো সে জনপ্রতিনিধি হইতেছে বা পাবলিক তাকে নিতেছে না। তো যদি পাবলিক তাকে নেয় আর আপনি না নেয়, এবং সে যদি আপনার ভোটের মাঠে থাকে, আপনি যদি তাকে ভোট দেন, তাইলে আপনি তো রং পার্সনকে আপনি সিলেক্ট করে ফেললেন। হ্যাঁ, কারণ তার কনভিন্সিং পাওয়ার, তার মানে জনগণের সাথে তার কমিউনিকেশন, জনগণকে তার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি, এই জিনিসগুলো যদি একজন পলিটিশিয়ানের মধ্যে স্ট্রংলি বিদ্যমান না হয়, তাইলে পরে কিন্তু এটা বড় ধরনের একটা সমস্যা। সংকট মোকাবেলা করতে হবে, সংকট মোকাবেলার ক্ষমতা থাকতে হবে। এখন দেশে যে কোনো পরিস্থিতিতে তো ধরেন বিরোধী দলে থাকবে, বিভিন্ন মত থাকবে এবং সংকট তৈরি হবে। ডেমোক্রেটিক কান্ট্রিতে সংকট তৈরি হওয়ার তো কোনো লিমিটেশন নাই, যখন তখন। বর্তমানে তো অবস্থা দেখতেছেন, এইদিকে আন্দোলন, ওই দিকে আন্দোলন। ইভেন কি লজ্জাজনক বিষয় হইল, বর্তমান বাংলাদেশের প্রাইমারি শিক্ষকরা বড় লেভেলের একটা আন্দোলন ধৈর্য চুপ মেরা বসে আছে, এবং স্টুডেন্টদেরকে বার্ষিক পরীক্ষা পর্যন্ত হতে দিল না। তো এই যে একটা বড় বিষয়, এবং মানে আপনি কি বলবেন। তো পলিটিশিয়ানদেরকে আপনার সংকট মোকাবেলা করার জন্য এবং এইটাকে ফেস করার জন্য
তাত্ত্বিক যে জ্ঞান বা চাপ সামলানোর যে ক্ষমতা, যে ক্যাপাসিটি, ধৈর্যশীলতা, এগুলো থাকা আবশ্যক এবং ওগুলো দেখতে হবে। এইগুলো আপনি যে এই দেখতে হবে না, এই গুণাবলীগুলো তো মাস্ট একজন পলিটিশিয়ানের থাকতে হবে। তাহলে ওই পলিটিশিয়ান দিয়ে দেশে জাতির উন্নয়ন আশা করা যায়। এখন অ্যাজ এ ভোটার হিসেবে আপনি পলিটিশিয়ানকে চুজ করবেন কেমনে? ভোটার হিসেবে আপনার চুজ করার জন্য কোন কোন এলিমেন্ট গুলো দরকার? একজন ভোটার হিসেবে আপনি যেটা করবেন সেটা হলো আপনি দেখবেন যে পলিটিশিয়ান হিসেবে তার পূর্বের ভূমিকা কি ছিল, তার আর্থিক চরিত্র বা আর্থিক সচ্ছলতার কোনো প্রশ্ন আছে কিনা, বা ওইটা সম্পর্কে আপনি জানেন কিনা, বা পাবলিকলি আর্থিক সচ্ছলতার ব্যাপারে কি ধরনের ইনফরমেশন আছে, সে আগে বা পরে কি ধরনের কুইক ডিসিশন গুলো নিছে তার রাজনৈতিক ইশতেহারে, বা সে তার নির্বাচনী এলাকার যে রোডম্যাপ তৈরি করছে সেইগুলো কাজ করছে কিনা, বা সে অনুযায়ী কাজ করতে পারছে কিনা, বা সে যে রোডম্যাপ তৈরি করছে ওইগুলো মানে সে বাস্তবায়নমুখী ছিল কিনা, বা বাস্তবায়ন করার আর ক্যাপাসিটি তার ছিল কিনা, বা করতে পারছে কিনা। দলের প্রভাবের বাইরে তার ব্যক্তিগত ক্যাপাসিটি কি। ধরেন প্রত্যেকটা রাজনৈতিক বিদদের তার তো নিজস্ব একটা দল আছে এবং সে নির্দিষ্ট কোন একটা দলকে সাপোর্ট করে। তো যখন সে নির্দিষ্ট কোন একটা দলকে সাপোর্ট করে অবশ্যই তখন তার একটা দলীয় ইনফ্লুয়েন্স কাজ করে। কিন্তু দলের বাইরে সে কেমন, দলের বাইরে তার গ্রহণযোগ্যতা কেমন? যেমন ধরেন কোনো এক রাজনৈতিক দলের পক্ষ থেকে সে নমিনেশন নিয়ে আপনার এলাকায় সে নির্বাচন করতেছে, তো স্বাভাবিকভাবেই যেসব জনসাধারণ, আপামর জনসাধারণ ওই দলটাকে সাপোর্ট করে, তাদেরকে সরকারে দেখতে চায়, তখন সাধারণ হিসেবে মানুষ তার দিকেই ঝুঁকে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু ধরেন সে দলের বাইরে হইলে মানুষ তাকে কিভাবে দেখতো, আপনি ওইভাবে চিন্তা করেন। এইটা এই জন্য চিন্তা করবেন কারণ কি, আপনি যে লোকটাকে আগামী 5 বছরের জন্য আপনার ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য যাকে ক্ষমতা দিতেছেন, যে আপনার পক্ষে হইয়া পার্লামেন্টে কথা বলবে, সে আসলে আপনার নেতা হয়ে উঠতে পারবে কিনা, বা আপনার প্রতিনিধি হয়ে উঠতে পারবে কিনা। দলের ভারসাম্য, সে দলটা যাকে আপনি যে দলের হইয়া নির্বাচন করবে সেই দলের ভারসাম্যটা কেমন, দলের সামগ্রিকভাবে কেমন কাজ করতেছে, তার পাশাপাশি প্রার্থীদেরকে দল হইল কিভাবে সাপোর্ট করতেছে, এবং ওই দলের সামগ্রিক যে নির্বাচনী ইশতেহার বা জনগণের প্রতি তাদের যে হলো মানে দায়বদ্ধতা প্রকাশ করতেছে, এগুলো বাস্তবমুখী কিনা, বা এগুলো তারা করতে পারবে কিনা, বা নাকি শুধু কথার কথা বলে যেতেছে, আসলে করা সম্ভব না, এরকম কোনো ইশতেহার যদি কোনো ব্যক্তি নিয়ে আসে, তাহলে আমার মনে হয় আপনাদের চিন্তা করা উচিত। কারণ একটা ভোট মানেই তো একটা ভোট না। আপনার একটা ভোটের মাধ্যমে আপনি কি করতেছেন, আপনার নাবালক সন্তানের ভবিষ্যৎকে তার হাতে তুলে দিতেছেন। সো যখনই ভোট দিবেন, সময় আসছে, এখনই সময়, যখন ভোট দিবেন অবশ্যই এই চিন্তা করে ভোট দিয়েন এবং দেখেন আসলে যে প্রার্থীকে আপনি ভোট দিতেছেন সে আসলে ভোটের যোগ্য কিনা, জনসাধারণের কথা বোঝার ক্যাপাসিটি আছে কিনা, সে সে আপনার আকাঙ্ক্ষা বা আপনার প্রবলেমকে অ্যানালাইসিস করে কিনা, বা আপনার প্রবলেমকে ওন করে কিনা, এই সব জিনিসগুলো দেখে আপনি একজনকে ভোট দিয়েন। তাহলে পরে হয়তো সমাজ, অর্থনীতি, দেশের পরিবর্তন আমরা যেভাবে চাইতেছি ওইভাবে করা সম্ভব।